আসসালামু আলাইকুম। ফাজাইলে সাদাকাত হইতে বলা হইতেছে, অর্থাৎ এখানে দুইটি হাদীস শুনিয়া দুইজনকে অসন্তুষ্ট ও নিশ্চিন্ত করিয়া দিলেন। এমনিভাবে তারা যেখানে যাইতেন আধ্যাত্মিক অথবা জাগতিক ফায়দা অবশ্যই পাইতেন। পুয়ার সাথে সাথে যে যুগের আমির মহারাজদের মধ্যে একটি ঈশানীয় বিষয় ছিল যে বাদশাহ হওয়ার সাথে হুজুর সাল্লাহ সাল্লামের এরশাদ শুনিয়া উহার সম্মুখে মাথা ঝুঁকিয়া দিতেন। উহাই তখনকার সাধারণ পরিবেশ ছিল। অথবা উক্ত আয়াতে সন্তান সন্ততি ও সম্পদকে দুনিয়াতে আযাবের কারণ বলা হইয়াছে। এই সমস্ত জিনিস দুনিয়াতে দুঃখ কষ্টের কারণ হওয়া তো সুস্পষ্ট বিষয়। কখনো বা সন্তান সন্ততি অসুস্থ, কখনো তাদের উপর বিপদ আসিয়া পড়ে, কখনো তাদের মৃত্যুর জন্য দুঃখ ও আফসোস হইয়া থাকে। এইসব বিষয় মুসলমানদের উপরও আসে। কিন্তু মুসলমানদের জন্য দুনিয়ার প্রত্যেক কষ্ট যেহেতু আঘাতে সোয়াব ও পুরস্কার কারণ হয়, সেহেতু উহা কষ্ট থাকে না। কেননা যে কষ্টের বিনিময়ে উহা হইতে অনেক বেশি পুরস্কার লাভ হইবে, উহা কষ্ট নয় বরং আরাম। আর যাদের জন্য আখেরাতে এইসব বিপদের বিনিময়ে কোনো পুরস্কার নাই, তাদের জন্য এই দুনিয়ার কষ্ট কষ্ট হিসাবে রইয়া গেল। ইবনে জাহিদ বলেন, এইসব জিনিস তাদের জন্য দুনিয়াতে আযাব হওয়ার দ্বারা মুসিবত বোঝানো হইয়াছে, কেননা তাদের জন্য উহা আযাব স্বরূপ আর মুমিনের জন্য সওয়াব স্বরূপ।